রাজধানীর কলাবাগানে একটি বাসায় স্বামীর স্ত্রী এবং শাশুড়ি হয়েছেন। পারিবারিক কলহের জেরে সকালে ঘটনা হয় বলে ধারণা করছে পুলিশ। হলেন ফারজানা আক্তার এবং তার মা ফিরোজা বেগম। এই ঘটনায় স্বামী হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। দর্শক, আমাকে দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি কোনো ভালো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হইনি, কারণ আমি যে সংবাদগুলি নিয়ে আপনাদের সামনে হাজির হই সেগুলি হচ্ছে খুব যত ঘটনা আছে সেগুলি নিয়ে। ঠিক তাই আজকেও এরকম ঘটনা জানাবো আপনাদেরকে। আজ 2রা আগস্ট রবিবার রাজধানীর কলাবাগানে ঘটেছে ঘটনা। নিজ প্রিয়তমা স্ত্রী এবং শাশুড়িকে নিজেই আত্মসমর্পণ করলেন থানায় গিয়ে। কারণ কি ছিল সেটি আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আজ সকালবেলায় 9:30টার দিকে কলাবাগান থানা এরিয়ায় একটি যেখানে হৃদয় নামের এক যুবক তার স্ত্রী ফারজানা এবং তার শাশুড়ি ফিরোজাকে, এই বিষয়টি যদি আমরা একটু পিছনে যাই যে আসলে কি কারণে ঘটলো, এই যখন ঘটে স্থানীয়দের মাধ্যমে আমরা প্রথমে যেটা জেনেছি যে তাদের আজকে সকালবেলা তাদের নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হয়। এই কথা কাটাকাটির এক পর্যায়ে তার শাশুড়ি এই ঝগড়া মীমাংসা করার জন্য আসে তার মেয়ের পক্ষ নিয়ে, অর্থাৎ এই ফারজানার পক্ষ নিয়ে এই ঝগড়াটা মীমাংসা করার জন্য আসে। মা থাকলে যেটা হয় স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে মা মেয়ের পক্ষে কথা বলে। হ্যাঁ, যখনই সে এই মীমাংসা করার জন্য আসে তখন তার এই জামাই হৃদয় হয়ে প্রথমে তার স্ত্রীকে এক পর্যায়ে সে যখন লুটিয়ে পড়ে, এরপর তার শাশুড়িকে ঘটনাস্থলে তার পরে স্থানীয় লোকজন তার শাশুড়িকে অর্থাৎ ওই ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওখানে তাকে ঘোষণা করে। আজকে সকালের ঘটনা ছিল এটা। আচ্ছা, এই পেছনের ঘটনাটা কি ছিল? শুধু কি স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের, নাকি অন্য কোনো ঘটনা? কি নিয়ে এদের কলহ ছিল এটি জানতে পেরেছেন কিনা? জি, এটা জানতে পেরেছি যে এই ফারজানার বাবা ওমর ফারুক উনি যে বিষয়টি জানিয়েছে যে তার যে জামাই এই হৃদয় সে মাদকাসক্ত ছিল। এই মাদকাসক্ত থাকার কারণে সে মাঝে মধ্যেই তাকে মানসিকভাবে টর্চার করতো, মানে তার স্ত্রীকে, এবং এই কারণে বিগত কয়েক মাস আগে তাদের মধ্যে একটা ডিভোর্স হয়ে যায়। মানে এই যে আজকে ফারজানা এবং হৃদয় তাদের মধ্যে এর আগে একবার ডিভোর্স হয়েছে এবং ডিভোর্স কিন্তু এখনো চলমান। তাদের ঘরে 1 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আচ্ছা, মূলত উভয়ের পরিবার এই ছেলে সন্তানের কারণে ডিভোর্স হওয়ার পরও তারা একসাথে আছে। মানে এটা খুবই একটা আশ্চর্যজনক বিষয় যে একটা মানুষের সাথে ডিভোর্স হয়ে গেছে, একসাথে কিভাবে থাকতে পারে? ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাওয়ার পর তারা একই ছাদের নিচে আছে। হ্যাঁ, এই ঘটনার মূল সূত্রপাত গত শুক্রবারে তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরে। এই শরীয়তপুরে তাদের সম্ভবত নিকটতম কোনো আত্মীয়র বিয়ের একটি দাওয়াত ছিল। এই দাওয়াতে যাওয়ার পরে ওইখানে যে পিতা ওমর ফারুক সে গণমাধ্যমকে যেটা জানায় যে ওইখানে তাদের মধ্যেও একটা বাক বিতর্ক, একটা ঝগড়া হয়। ওই ঝগড়ার যখন হয়েছিল তারা না খেয়ে, মানে এই যে জামাই হৃদয় না খেয়ে শরীয়তপুর থেকে ঢাকা চলে আসে। এই গত শুক্রবারের ঘটনা। আচ্ছা, এই গত শুক্রবারের ঘটনার পরে অর্থাৎ এই গত শনিবারও তাদের মোহাম্মদপুরের একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। সেখানেও তারা কিন্তু পরিবার সবাই একত্রে ওখানে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। অ্যাটেন্ডের এক পর্যায়ে ওই যে শুক্রবারের যে ঘটনা, যে তাদের সাথে একটা গ্যাঞ্জাম হয়েছিল, না খেয়ে চলে এসেছে, মূলত ওইটা সূত্রপাত ধরেও আবার এই মোহাম্মদপুরেও তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়। আচ্ছা, এই তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পরে আবার যেটা বলছি যে আজ সকালে 9:30টার দিকে তাদের এক পর্যায়ে এই সংগঠিত হয়। একটা বিষয় হচ্ছে ঘটার পরে এই হৃদয় তার যে 1 বছরের সন্তান আছে, এই সন্তানকে নিয়ে সে কলাবাগান থানায় আত্মসমর্পণ করে, এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে আজকে তাকে আদালতে তোলা হবে। এই ছিল ঘটনা মূলত আর কি। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে বিষয়টি আমরা জানলাম সেটিতে কিন্তু কয়েকটি বিষয় উঠে এসেছে। সেটি হচ্ছে প্রথমত এই যে হৃদয়, সে কিন্তু মাদকাসক্ত ছিলেন, এবং তিনি কিন্তু এই যে ঘটিয়েছে সেটি কিন্তু আসলে সুস্থ মস্তিষ্কেই করেছে, নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে? এই যে
ফারজানা এবং তার মা ফিরোজা তাদের পক্ষে থেকে যেটি জানাচ্ছে যে ছেলে মাদকাসক্ত ছিল এবং এই ছেলের কারণে এর আগে তাদের তালাক হয়েছে, তালাকের পরও তারা সন্তানের জন্য একই ছাদের নিচে ছিল। আসলে ঘটনাটি কি শুধুই এরকম নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা? এটি কিন্তু আমরা তখনই জানতে পারবো যখন হৃদয়ের কোনো জবানবন্দি বা হৃদয়ের পরিবারের পক্ষ থেকে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তো আজকের কলাবাগানের এই ঘটনাটি এ পর্যন্তই ছিল। পরবর্তীতে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।